ভোররাতের শান্ত হাসপাতাল মুহূর্তেই রণক্ষেত্র। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসকের অবহেলায় নুরুন্নাহার বেগম নামে এক মায়ের মৃত্যুর অভিযোগে তুলকালাম কাণ্ড। ভর্তির কাগজপত্রের অজুহাতে অক্সিজেন না দেওয়ায় ক্ষুব্ধ স্বজনরা চড়াও হন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের ওপর। আমরা চাচ্ছি যে অ্যাকিউজড যে অন্যায় করছে সে এসে আমাদের কাছে মাপ চাক। যে ডাক্তারকে মারছে এবং এক ডাক্তারকে এমনভাবে মারছে, ডক্টর নাইমকে এমনভাবে মারছে, সে এখন নিউরো সার্জারিতে ভর্তি আছে। ইমার্জেন্সি 2 ঘন্টা বন্ধ ছিল, সেটা আমাদের কোনো কর্মসূচি ছিল না, আমাদের ছাত্র ভাইদের কর্মসূচি ছিল। এবং এটার গুরুত্বপূর্ণ কাজ আছে, যখন প্রশাসন বলতেছে আমরা অথর্ব, নিজেরা বলতেছে প্রশাসন অথর্ব, বলতেছে তোমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করো, তোমাদের যা ইচ্ছে তাই করো। যখন ছাত্রদেরকে আপনি বলবেন প্রশাসনিকভাবে যা ইচ্ছে তাই করো, তাদের যা ইচ্ছে তাই করছে। চিকিৎসক মারধরের শিকার হতেই পাল্টে যায় দৃশ্যপট। সকাল থেকে জরুরি বিভাগ বন্ধ করে মৃত মায়ের লাশ আটকে দেয় ইন্টার্ন চিকিৎসকেরা। ফলে চিকিৎসা না পেয়ে হাসপাতালের গেটে গেটেই কাতরাতে দেখা যায় শত শত অসহায় রোগীকে। কোনো ডাক্তার পাই নাই এবং আন্দোলন চলছিল, এই ভোগান্তিতে এখনো আছে স্ট্রোকের রোগী। আমি যখন প্রথম আসলাম এখানে এসে দেখতেছি জরুরি বিভাগের সামনে তালা দেওয়া, তখন সবাইকে জিজ্ঞেস করলাম কী সমস্যা, বললো যে আমাদের রুগীকে মেরে ফেলছে, আর কেউ কেউ বলতেছে আমাদের ডাক্তারকে মারছে। ডাক্তারকে মারার কারণে তারা জরুরি বিভাগ বন্ধ করে দিচ্ছে, আর আমরা রুগী নিয়ে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এদিকে মায়ের লাশের দাবিতে দুপুরে মেডিকেল মোড় সড়ক অবরোধ করেন স্বজনরা। এতে স্থবির হয়ে পড়ে নগরীর যাতায়াত ব্যবস্থা। দীর্ঘ 11 ঘন্টা এই চরম অচলাবস্থায় হাসপাতাল যেন পরিণত হয় এক অবর্ণনীয় ভোগান্তির কেন্দ্রে। মা মারা গেছে, এই কথা শুনে ভাই আমি অটো রিক্সা যেটাতে পাইছি আমি আমার ভাইয়ের কাছে আসি। আমার ভাই মুখটা এই পর্যন্ত দেখতে পারি নাই ভাই, এই আইসিইউ রুমে ঢুকতে দেয়নি তারা, অথচ তারা বলছে যে তার কোনো ছেলে আসি এখনো লাশ দেয়নি। তাহলে আমি আমার বড় ভাই মৃত্যু তাদের কাছে যাচ্ছি, লাশ যাচ্ছি, তারা কোনো লাশই দিচ্ছে না। একবার দিতে চললো 1টার দিকে, তাও দিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে ধরিয়া ছাত্ররা আটকে দিল, দিয়ে আবার গাড়ি থেকে নিয়ে আবার স্বর্গে রাখি। অবশেষে পরিচালকের মধ্যস্থতায় লাশ ফেরত দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে উল্টো মারধরের দায়ে মৃত মায়ের ছোট ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।